আর্মি এবং পুলিশের কড়া নিরাপত্তায় আজকের ফরিদপুরের পদযাত্রায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি তার বক্তব্যে হুঁশিয়ারিভাবে তুলে ধরেন যে গোপালগঞ্জে যাচ্ছি আমরা খুব শীঘ্রই, গোপালগঞ্জ থেকে মুজিববাদ দূর করব। আচ্ছা, ভালো কথা, এটা কি সম্ভব? আপনারা নিজেরা বলেন, আপনি গোপালগঞ্জে মুজিববাদ দূর করতে যাবেন, আপনি একবারও বলতে পারলেন না আমার যে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে 4টা পরিবারের 4টা মানুষ হারায় ফেলছে, আমি এই 4টা পরিবারের 4টা মানুষকে দেখতে যাব? 4টা পরিবারের 4টা মানুষের জন্য আমার হৃদয় ব্যতীত হয়েছে। আপনি বললেন আমরা কালকেরই যেতে চেয়েছি। কে আপনাদের আটকায় রাখছে? কেউ আপনাদের হাত পায়ে তালা চাবি দিয়ে রাখছে যে প্লিজ যায়েন না, প্লিজ প্লিজ? যাইতেন কালকের, যায় সেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াইতেন। তাহলে না আপনাদের এই যে আর্মির গাড়িতে করে পালায় আসছেন, এই যে আপনি হলে গিয়া দেখা যায় যে আর্মির সহায়তা আজকে আপনার সমাবেশ করতে হইতেছে। কালকের যদি আপনার এই 4টা অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়াইতেন, তাহলে আপনার এই যে কালকের যে চলে আসছেন, এটা আর মানুষের মুখে মুখে থাকতো না। তখন হয়তো যে বীরের মতো আবার তারা গিয়ে তাদের নেতৃবৃন্দদের বা নেতাদের বা তাদের কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের কত নেতা মায়ের খেয়েছে কালকে? খাইছে না? কই তাদের পাশে সাহস জোগানোর মতো কোনো কর্মকাণ্ড করছেন? করেন না। আজকের বরঞ্চ ফরিদপুরের পদযাত্রা করছেন, সেখানে আর্মি পুলিশের কড়া নিরাপত্তা নিছেন। ঠিক আছে, ভালো কথা, ফাইন, নিরাপত্তা নিচ্ছেন। আপনি যে বলতেছেন যে গোপালগঞ্জে যাবেন, গোপালগঞ্জ থেকে মুজিববাদ দূর করবেন, ঘর ঘর থেকে মুজিববাদ দূর করবেন, সেটা কি আর্মির সহায়তায় করতেছেন বা আর্মির সহায়তায় করবেন? এই প্রশ্নটা কেন করলাম, আজকে যেহেতু আপনি আর্মির সহায়তায় ফরিদপুরে বা কড়া নিরাপত্তায় পুলিশের ফরিদপুরে আপনার সমাবেশ করতে চাইছে, তাহলে গোপালগঞ্জে ঢুকতে হলে তো আপনার কড়া নিরাপত্তা নিয়েই যেতে হবে। আপনি কিভাবে, তাছাড়া আপনি কিভাবে মুজিববাদ দূর করবেন গোপালগঞ্জ থেকে, যদি আপনি গোপালগঞ্জে ঢুকতেই না পারেন? যাই হোক, কথা এটা না, কথা এটা, আপনারা এক এক সময় এক এক ধরনের বিতর্কিত বক্তব্য দেন। বেশ কিছুদিন আগে একটা বিতর্ক সৃষ্টি করছেন যে আর্মি আপনাদের আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য প্রেশারাইজ করতেছে। কই সেই আর্মির সহায়তাই কালকের আপনাদের ফিরে আসতে হয়েছে। আবার বেশ কিছুদিন আগে আরেকটা বক্তব্য করেন, আমরা শাপলা পাই নাই, এর মানে ধানের শিশু প্রতীক হিসাবে থাকতে পারবে না। কালকের আপনাদের এই অসহায়ত্ব বরণের সাথে পালায় আসার পরেও আপনাদেরকে সমর্থন জানাইছে কি? বিএমপি জানাইছে। বিএমপির থেকে আপনাদের সমর্থন জানায় একটা মানে ঘৃণিত এবং আপনাদের এই যে আওয়ামী লীগের জঘন্যতম অপরাধ ভাবে আপনাদেরকে উপরে আক্রমণ করা হয়েছে, এটার তীব্র নিন্দা কে করছে? বিএমপি। আপনারা যাদেরকে শত্রু বানান তারা আপনাদের মিত্র হতে চায়, কিন্তু আপনারা আবার এমন কাজ করেন সেটার সবাই কি করবে? এই যে ডক্টর ইউনুস আপনাদের জন্যই একটা, বলা যায় যে বলতে পারেন যে তাদের ইউনুস সরকারকে অনেকেই মনে করে যেটা ছাত্রদের সরকার। ঠিক আছে, আপনাদের এই কর্মকাণ্ডের জন্য এই যে কালকের কি হলো, আপনাদের নিয়ে একটা বক্তব্য তুলে ধরলো একটা পুলিশের এসপি। ঠিক আছে, ব্যঙ্গাত্মক ভাবে পুলিশের আর্মির গাড়িতে এসি মনে হয় খুব ভালো, খুবই ভালো, জানি যতটুকু, এরকম একটা বক্তব্য তুলে ধরার পর আপনারা আন্দোলন করে এএসপির একবারে আপনার প্রত্যাহার করায় নিলেন। ভালো কথা, প্রত্যাহার করায় নিছেন, বাট ঘটনা এটা, আপনারা আপনাদের যেই নেতা কর্মী বা নেতৃবৃন্দ বা যেই কর্মীরা আপনার নিহত হয়েছে বা যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের পাশে আপনারা কি করছেন, তাদের জন্য আপনারা কি করছেন? তাদের জন্য বিচার চাওয়া পর্যন্ত সীমাবদ্ধ, দায়ভার নেওয়া পর্যন্ত সীমাবদ্ধ। সরকারকে বলে দিচ্ছেন আপনার দায়ভার নিতে হবে, সরকারের দায়ভার নিতে হবে, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দায়ভার নিতে হবে। আপনারা কি করছেন রে ভাই? কিছু তো করছেন, এটলিস্ট কি করছেন? সেই লোকগুলোর পরিবারগুলোর সাথে আপনারা সশরীরে গিয়ে দেখা না করতে পারেন, কল দিয়ে কথা বলছেন, ভিডিও কলে কথা বলছেন, বা তাদের জন্য সহায়তা পাঠাইছেন? কোনো কিছু করছেন? কিচ্ছু করেন না। এটাই আপনাদের বর্তমান অবস্থা। আপনাদের একের পরে এক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই ভুল সিদ্ধান্তর মাসুলের কারণে আপনারা আপনাদের জনপ্রিয়তা হারাচ্ছেন। জনপ্রিয়তা ধরে রাখতে চাইলে মানুষের পাশে সঠিক সময় সঠিকভাবে দাঁড়াতে শিখে। এই যে শেখ হাসিনা যখন এলাকায় ছাত্র আন্দোলন হয়, আপনাদের এক্সাম্পল হিসেবে দিই, তখন কি করছে? ছাত্রদের দেখতে না যায় মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করছে। তা আপনারা কি করলেন? উল্টা কোনো কাজ করছেন বা অন্য কোনো কাজ করছেন? আপনারা যারা আপনাদের নেতারা গুলিবিদ্যায় মারা গেছে, যারা আপনাদের আহত হয়েছে, তাদেরকে দেখার কথা না বলে বলেন গোপালগঞ্জ থেকে হলে গিয়া মুজিববাদ দূর করে ফেলবেন। তাহলে আপনারা শেখ হাসিনার মধ্যে তফাৎ কি হলো? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ বের হয়েছে এক্সট্রা? যাই হোক, আমার হয়তো আলোচনা আপনার কাছে ভালো নাই লাগতে পারে, বাট যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওর পাশে থেকে আপনারা ফেসবুকে কানেক্টেড হবেন। আল্লাহ হাফেজ।